হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ করব কলিজা রান্না। চলেন রেসিপিটা শেয়ার করি। আমি কিভাবে কলিজা রান্না করি সেটাই শেয়ার করব। দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর পেঁয়াজ। তেলটা কলিজাতে একটু পরিমাণে বেশি লাগে, তাই ওই পরিমাণ বুঝে তেল দিতে হয়। দিয়ে দেবো এখন আদা রসুন বাটা, 1 চামচ আদা, 1 চামচ রসুন। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আদা রসুন। আমি আমাদের পরিমাণ মতোই দিলাম। মানে কলিজা বুঝে আদা রসুন, যদিও কলিজাতে এত বেশি মশলা লাগে না, তাই আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে কাঁচা গন্ধটা চলে গেলে একটু পানি দিয়ে দিব, যেহেতু গুঁড়া মশলা দেব। একটু মশলাটা ভাজা ভাজা হয়ে আসার পরে দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। মশলাটা আপনাদের পরিমাণ মতো, আমি আমাদের পরিমাণ মতো দিলাম। এখন এই মশলাটাকে দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে, যেহেতু আমি কলিজাতে একটু আলু দিব, যেহেতু আমাদের বাসায় সবাই আলু খেতে খুবই পছন্দ করে, তাই একটু কলিজাতে আমি আলু দিব। আলুটার আপনারা এটা কী বলেন, ফুসফুসি বলেন না কি বলেন, হ্যাপসা বলেন, ওইটাকে দিয়ে দিব। আলুর সাথে একটু কষিয়ে নেব। ওটা একটু কষিয়ে নিলে একটু সফট হয়। এখন আমি দিয়ে দিব ফুসফুসিটাকে, মানে হ্যাপসাটাকে দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আলুটাকেও দিয়ে দিব। আলুটাকেও একসাথে দিয়ে আলুটাকেও হাফ সিদ্ধ করে ফেলবো কষানিতেই, যেহেতু কলিজা হতে বেশিক্ষণ লাগে না। আর কলিজাটা সবসময় একটু সিদ্ধ করে নেবেন, তাহলে কলিজার ভিতরে একটা ব্লাড থাকে, ব্লাডটা বেরোয় যায় সিদ্ধর ভিতরে। হ্যাপসাটাকেও একটু সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিলে হ্যাপসার ভিতরে একটা ময়লা থাকে, সেটাও বেরোয় আসে পরে গরম পানির সাথে। একটু মশলাটাকেও এখন মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এখন দিয়ে দিব কলিজাটাকে। কলিজাটাকে আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এভাবে কলিজাটাকে আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন। একটু সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিলে যে ব্লাডটা আছে সেটা বের হয়ে যায়। তো এটা দিয়ে আর কিছুক্ষণ কষে জল দিয়ে দিব, যেহেতু কলিজা হতে বেশিক্ষণ লাগে না। আর বেশিক্ষণ রান্না করলে কলিজা শক্ত হয়ে যায়, তাই কলিজা বেশিক্ষণ রান্না করা যায় না। আপনারা আলুটা না দিলে আলুটা স্কিপ করতে পারেন, যেহেতু আমাদের বাসায় আলু খায় সবাই, তাই আমি আলুটা দিলাম। তাই এটা কষতে থাকুক এখানে। এই তো আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা আপনাদের পরিমাণ মতো, আপনারা যেমন ঝোল খাবেন তেমন দিবেন। যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু আমি সকালবেলায় রান্নাগুলো করতেছি, প্রচণ্ড লেভেলের গরম, তাই আমি একটু সকাল সকাল রান্না করার চেষ্টা করি। তাই আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু এটা খাওয়ার সময় আবার গরম করতে হবে। এটা একবার না, প্রায় 2-3 বার গরম করতে হবে, তাই একটু ঝোল বাড়ায় রাখবো আমি। এই তো আমার কলিজা রান্না শেষ। কলিজাতে একটু ঝোল ঝোল রাখলাম, এটা যেহেতু আবার গরম করতে হবে সেজন্য। তাই এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।